সালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য একটি চমৎকার খবর। এখানে দেখতে পাচ্ছেন নবম পে স্কেল সহ ৭ দফা দাবি ২০২৪ সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল কেন জরুরি, এই সমস্ত বিষয়ে একটি কলাম এখানে পাবলিশ হয়েছে। আমরা দেখে নেব এখানে কি বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিগত সরকার পে স্কেল নিয়ে আন্দোলন ও মানববন্ধন করা হলেও তাতে কোনো কর্ণপাত করেনি অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যে বিষয়টি নিয়ে মিডিয়াতে মুখ খুলেছে এবং তারা পে স্কেল এবং বৈষম্য নিয়ে ভাবছে। নবম পে স্কেল সহ ৭ দফা দাবি ২০২৪ সম্পর্কে তারা চিন্তাভাবনা করছেন। দেখতে পাচ্ছেন নিম্ন গ্রেডের সব মিলিয়ে কত পাওয়া যায়। মূলত বেতন বৃদ্ধি থেকে বৈষম্য নিরসনের বারবারই তাগিদ দেওয়া হচ্ছিল, কিন্তু বিগত সরকার তা আমলে নেয়নি। এখানে সর্বনিম্ন বেতন গ্রেড ২০তম গ্রেডে ৮,২০০ টাকা বেসিক এবং অন্যান্য যে সমস্ত ভাতা রয়েছে সব মিলিয়ে ১৪,৫০০ টাকা দিয়ে ৬ সদস্যের পরিবারে যোগান দেওয়া খুবই কষ্টকর। এই জন্যই কিন্তু এই দাবিগুলো চলে আসছে। দেখতে পাচ্ছেন গ্রেড বৈষম্য কোথায় জানেন, একটা কথা একটু মাথা কাটান। দেখেন, প্রথম গ্রেডে ৭৮,০০০ টাকা, কিন্তু ২০তম গ্রেডে ৮,২৫০ টাকা। এছাড়াও প্রথম গ্রেডের উপরে আরও দুটি গ্রেড রয়েছে। ১ এবং ১০ নং গ্রেডের মধ্যে পার্থক্য ৬৫,৫০০ টাকা। অপর থেকে ১১ থেকে ২০ নং গ্রেডের পার্থক্য মাত্র ৪,২৫০ টাকা, অর্থাৎ ৬৫,৫০০ টাকা মাইনাস ৪,২৫০ টাকা, ৬১,০০০ টাকা এখানে উপরের দিকে ব্যবধান। সকল ডিপার্টমেন্টের সকল পদের কর্মচারীদের পদোন্নতি থাকতে হবে। পদোন্নতি না থাকলে ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। ২০টা গ্রেড সংখ্যা কমিয়ে ১২টা গ্রেড করা হোক। টিফিন ভাতা উল্লেখ করে মাসে ২০০ টাকা পেয়ে থাকি। ২০০ টাকায় কয়দিন টিফিন খাওয়া যায়? প্রশ্নটি রইল নীতি নির্ধারকদের কাছে। কোনো অগ্রগতি হচ্ছে কি? নবম জাতীয় পে স্কেল ঘোষণা, পূর্বে নয় টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যায় সচিবালয়ের কর্মকর্তাদের টিপটপ ভাতা, ১০০% পেনশন পুনর্বহাল, পেনশন গ্র্যাচুইটির হার 1:500 টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মচারীদের কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক আবেদন করেছে। দাবিসমূহ নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় হতে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা রয়েছে। নবম পে স্কেল কেন জরুরি? শুধু বেতন বৃদ্ধি নয়, বরং বৈষম্য দূরকরণেও নবম পে স্কেল ঘোষণা প্রয়োজন। নতুন চাকরিজীবীদের কেউ কেউ চাকরি ছেড়ে দিচ্ছেন এই কারণে যে নিচের গ্রেডে অর্থাৎ ১১ থেকে ২০তম গ্রেডে চাকরি করে সংসার চালাতে পারছেন না। বর্তমানে বাজারের সাথে সঙ্গতি বেতন ভাতাদি প্রদান করা না হলে অনেক সরকারি কর্মচারী অর্থাহারে থাকবে, আবার কেউ কেউ আত্মহননের পথও বেছে নেবে। এমত অবস্থায় সরকার বর্তমান পরিস্থিতি বিবেচনায় জাতীয় পে স্কেল ঘোষণার ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি প্রেস কার্যালয়ে সামনে মানববন্ধন হয়ে গেল এবং সামনে আরও কর্মসূচি ঘোষণা আসতেছে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জাতীয় ভিত্তিক সংগঠন সমূহের সমন্বয়ে গঠিত অস্থায়ী কার্যালয় এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। এখানে সাবজেক্ট মানে যে বিষয়ে এই ঐক্য পরিষদটি গঠিত হয়েছে, বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে স্থায়ী পে কমিশন গঠন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল, বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা, প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সৃষ্ট পদ এবং বেতন স্কেল বৈষম্য নিরসনের জন্য সচিবালয়ের ন্যায় সচিবালয়ের বাহিরের সকল কর্মচারীদের অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন নিমিত্তে এখানে যে 7টি দফা তারা দিয়েছে তা একটু এক এক করে দেখে নিচ্ছি। 7 দফা এখানে 1 নম্বর রয়েছে, বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে। পে স্কেলের বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। ইতিমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। 2 নম্বর রয়েছে সচিবালয় 1995 সালে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সকল অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রধান সহকারী, উচ্চমানের সহকারী, হিসাবরক্ষক এবং লিপিকার সহ সমাপদগুলির পদবি ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তার নামকরণ সহ 10ম গ্রেড উন্নীত করতে হবে এবং অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। 3 নম্বর রয়েছে 2015 সালে পে স্কেলের গেজেটে হরণকৃত 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার 90% স্থলে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। চতুর্থ যে দাবিটি রয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন বিধি 2019-এর ভিত্তিতে 10ম গ্রেডে উন্নীতকরণ, আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। এবং 5 নম্বর দাবিটি ব্লক পোস্টে কর্মরত কর্মচারীদের সকল পদে
কর্মরতদের পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করতে হবে। এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। 6 নম্বর দাবিটি বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির বৃদ্ধি বিষয়ে বিবেচনা করে যে সকল ভাতা দিয়ে পুনর্নির্ধারণ 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের রেশন ব্যবস্থার প্রবর্তন করতে হবে। চাকরিতে বয়সের বয়সীমা 35 এবং অবসরের বয়সীমা 62 বছর নির্ধারণ করতে হবে। এবং সর্বশেষ যে দাবিটি রয়েছে, উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে এখানে যোগ অর্থে মন্ত্রণালয় থেকে জারিকৃত বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে। এই ছিল মূলত 7টি যে দাবি রয়েছে, সেই দাবিগুলো অবশ্যই যৌক্তিক দাবি। এখন বর্তমান সরকার এটি নিয়ে কী চিন্তা করে বা কী আসে সেটি একটি দেখার বিষয়। তো অবশ্যই আমাদেরকে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে, আমাদের স্পষ্ট অবস্থান নিতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বিষয় বলা রয়েছে, এখানে নতুন পে স্কেল হবে, পে স্কেল কবে হবে এরকম একটি কলাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকেও কিন্তু অনেক তথ্য পেয়ে গেলাম। তো এই ছিল মূলত যে কলামটি লেখা হয়েছে তার সারসংক্ষেপ।